একটা কথা বলি। নমস্কার, আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী, আপনাদের খুব প্রিয় একজন অ্যাস্ট্রোলজার। আজকে যে ভিডিওটি করব, ভিডিওটি হলো মাঙ্গলিক। আচ্ছা, মাঙ্গলিকের ফলে কি কি হয় আগে আমরা জেনে নিই, তারপর আমি মাঙ্গলিকটাতে আসব। এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখুন। এমন অনেক কিছু জ্ঞান আপনারা পাবেন যার দ্বারা আগামী দিনে অনেক সমস্যা থেকে আপনারা নিজেরাই মুক্ত হতে পারবেন। আমাদের প্রথম আজকের দিনে সমাজের যে বড় সমস্যাটা দাঁড়িয়ে দেখা দিচ্ছে সেটা হচ্ছে ডিভোর্সের যোগ। একজন নতুন দম্পতির বিবাহ হলো একটা ছেলের সাথে একটা মেয়ের, 2 মাস 3 মাস গেল না ডিভোর্স হয়ে যাচ্ছে। বা অনেক সময় দেখা যাচ্ছে 1 বছর 2 বছর সম্পর্ক, ভালো সম্পর্ক যাচ্ছে, তারপরে তাদের ডিভোর্স চলে আসছে। এবং বিবাহের পর দেখা যাচ্ছে কারোর একজন অ্যাক্সিডেন্টালি এমন কোনো প্রবলেম হলো, ধরুন একটা নতুন বিয়ে হয়েছে, তার বাচ্চা হলো, তারপর হঠাৎ করে দেখা গেল যে হাজবেন্ড বা ওয়াইফ কারোর একজন রোড অ্যাক্সিডেন্ট হলো, কেউ একজন মারা গেল, গোটা সংসারটা ভেঙে পড়লো। আরো যেগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে থার্ড পার্টি এন্ট্রি। দেখবেন একটা বিবাহিত সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে যাচ্ছে, আপনার হাজবেন্ডের সাথে বা স্ত্রীর সাথে কোনো একটা সম্পর্কে সে জড়িয়ে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে, তাদের সুন্দর সাংসারিক জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি বিবাহের এই যে প্রভাবগুলো, এগুলো মাঙ্গলিকের জন্যই হয়। মাঙ্গলিকের জন্য আরো দুটো প্রভাব আছে। একটা হচ্ছে উচ্চশিক্ষায় বাধা। দেখবেন একটা বাচ্চা ছোটবেলা থেকে খুব ভালো পড়াশোনা করছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত, কিন্তু উচ্চশিক্ষায় যে বাধা ফল প্রদান করছে, সে যে আর ভালো পড়াশোনা করতে পারছে না, বা সেই সময় এমন কোনো খারাপ বন্ধু জুটে গেছে যেখানে হয়তো সে নেশা আসক্ত হয়ে যাচ্ছে, ড্রাগস নিচ্ছে, খারাপ খারাপ মহিলাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, বা এমন কোনো বন্ধুত্ব করে ফেলেছে তার জন্য সে বাবা মায়ের কথা শুনছে না, সেই থেকে তার উচ্চ বিদ্যাটা নষ্ট হচ্ছে। আর একটা দিক আছে যেটা হলো কর্মে বাধা। অনেক সময় দেখবেন যে একটা ছেলে সন্তান, সে ভালো পড়াশোনা করেছে কিন্তু সে একটা ভালো কর্ম পাচ্ছে না, ভালো অফিসে সে যোগাযোগ করে কাজে ঢুকতে পারছে না। যদিও বা সে কাজে ঢুকছে, সেখানে এমন কোনো ঝুট ঝামেলা অশান্তি তৈরি হচ্ছে, তাদের সঙ্গে কিন্তু কাজ করতে পারছে না, সে আবার ফিরে বাড়ি চলে আসে। তাহলে এই মাঙ্গলিকের কারণে এতগুলো সমস্যা আমাদের জীবনে হতে পারে। এবার অনেক সময় আমরা যখন কোনো অ্যাস্ট্রোলজারকে আমাদের ছকটা দেখাই, তখন সে মাঙ্গলিকটা ঠিক মতো ভাবে বিচার না করতে পারার জন্য হঠাৎ করে হয়তো মাঙ্গলিকটা আপনার কাটিয়ে দিল, তবুও কিন্তু এই সমস্যাগুলো আপনার পিছু ছাড়ে না, সমস্যাগুলো আপনার কাছে থেকেই যায়। অনেকে আমি বলতে শুনেছি যে দেখা যাচ্ছে যে মাঙ্গলিক কাটিয়েছি কিন্তু তবুও তার ডিভোর্স হয়ে গেছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে মাঙ্গলিকটা কেন হয়। আমাদের লগ্ন থেকে 1 4 7 8 12 এবং সেকেন্ড হাউস, চন্দ্র থেকে 1 4 7 8 12 এবং চন্দ্রের সেকেন্ড হাউস, শুক্র থেকে 1 4 7 8 12 এবং শুক্রের সেকেন্ড হাউস, এই কটা জায়গায় যখন মঙ্গল বসে থাকে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে, আপনার ন্যাটাল চার্টে যখন মঙ্গল বসে থাকে, তখন তারা সেই ছকটাকে আমরা মাঙ্গলিক বলে বিচার করি। এইরকম যদি মাঙ্গলিক কোনো ছক থাকে, তাহলে সেই মাঙ্গলিকটাকে আপনাকে কাটাতেই হবে। যদি আপনি কোনো মাঙ্গলিক ব্যক্তির সাথে বিবাহ দেবেন বলে মনে করেন, তাহলে এই যে আমি 3টে বললাম, প্রথমটা হচ্ছে আপনার ন্যাটাল চার্টে যে 1 4 7 8 12 এবং সেকেন্ড, এটা হচ্ছে একক মাঙ্গলিক, তারপর হচ্ছে দ্বিতীয় মাঙ্গলিক, তারপর হচ্ছে তৃতীয় মাঙ্গলিক। এই যে 3টে মাঙ্গলিকের কথা বললাম, এই একক মাঙ্গলিকের সাথে একক মাঙ্গলিকেরই দেখে বিয়ে দিতে হবে। বা দ্বিতীয় যেটা বললাম, চন্দ্র থেকে 1 4 7 8 12 এবং চন্দ্রের সেকেন্ড হাউস, দ্বিতীয় মাঙ্গলিক। এরকম যখন মাঙ্গলিক কোনো ব্যক্তির বিবাহ দিচ্ছেন, যার সাথে দিচ্ছেন তাকেও এই রকম এই দ্বিতীয় সূত্র অনুযায়ী যে মাঙ্গলিক ম্যাচ করছে কিনা সেটা দেখে বিবাহ দিতে হবে। এবং তৃতীয় যেটা বললাম, আপনার শুক্র থেকে 1 4 7 8 12 এবং সেকেন্ড হাউস, সেখানে শুক্রের সেকেন্ড হাউস, এবং সেখানেও যে ব্যক্তির সাথে বিয়ে দিচ্ছেন এই তৃতীয় মাঙ্গলিকের যোগ আছে কিনা দেখতে হবে। তাহলে প্রথমের সঙ্গে প্রথম, দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয়, তৃতীয়র সঙ্গে তৃতীয়, এইরকম ছকে যদি আপনারা বিবাহ দিতে পারেন, তবেই সেই বিবাহটা সঠিক জায়গায় থাকবে টিকে, না হলে কিন্তু বিবাহটা টেকানো আপনার পক্ষে খুব মুশকিল আছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সঠিক অ্যানালাইসিসটা দরকার, বিচারটা দরকার, তারপরে আসছে আমাদের প্রতিকার। যদি আপনার সঠিক বিচারটা না হয় মাঙ্গলিকে, তাহলে কিন্তু আপনি যতই প্রতিকার করেন না কেন, যত ভালোভাবেই প্রতিকার করেন না কেন, সেখানে কিন্তু তার সমস্যাটা থেকেই গেল, সেই সমস্যাটা থেকে সে বেরোতে পারবে না। আর আজকের দিনে আমি অবশ্যই বলবো যে যখনই বিবাহ দেবেন, জাতক বা জাতিকার কুষ্টি অবশ্যই ম্যাচ করে বিবাহ দেবেন।
এমন অনেককে আমি বলতে শুনেছি যে আমরা তো কুষ্টি ম্যাচ করেই বিবাহ দিয়েছি, তারপরেও অনেক সমস্যা এসছে। আপনারা কুষ্টি যেখানে ম্যাচ করাচ্ছেন সে হয়তো বেসিক অ্যাস্ট্রোলজিটা করে। বেসিক অ্যাস্ট্রোলজি যারা করে আর যারা অ্যাস্ট্রোলজিটাকে নিয়ে প্রফেশনাল করে, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আপনি যখন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, যে অ্যাস্ট্রোলজার এক বছরে ধরুন 10,000 15,000 ক্লায়েন্ট দেখছে, তার অভিজ্ঞতা কিন্তু অনেক বেশি হবে। সেই জন্য আমি সবসময় বলবো, এবং তার শিক্ষাগত যোগ্যতা দেখবেন, শিক্ষাগত যোগ্যতা এবং তার কাছে যারা দেখিয়েছে সেই রিপোর্ট নেবেন মার্কেট থেকে, তারা এখন কতটা ভালো আছে। অ্যাস্ট্রোলজারেরও আপনাকে রিপোর্ট নিতে হবে। আপনি যখন একটা ভালো ডাক্তার দেখান, আপনি কারো না কারো তো মুখে শুনেই যান যে এই ডাক্তারটা খুব ভালো, এই ডাক্তারের কাছে আমি যাই বা ভর্তি হয়, বা ওই নার্সিংহোমটা ভালো, এই হসপিটালটা ভালো, আমরা তো যাই, এইভাবেই যাই। তো সেরকম অ্যাস্ট্রোলজার দেখাতে গেলেও আপনাকে বিচারটা করতে হবে সঠিকভাবে, জানতে হবে সেই জায়গাটা, সেই অ্যাস্ট্রোলজারটা কতটা আপনাকে হেল্প করতে পারবে। তাছাড়া কিন্তু আপনি ওরকম সমস্যার মধ্যে ডুবেই থাকবেন। আমি ডক্টর সঞ্জয় শাস্ত্রী, কলকাতায় ব্র্যান্ড ভ্যালু এবং অ্যাস্ট্রোলজিতে এতদিন ধরে এক্সপিরিয়েন্স আছে। আপনার যে কোয়ারিজ গুলো থাকে, আমাদের যে নিচে নাম্বার আছে, এই নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন, বা আমার ওয়েবসাইটে চলে যাবেন www.drsreesanjayastrologer.com। এই ওয়েবসাইটে যাবেন, ওখান থেকেও বুকিং এর প্রসেস আছে, ওখান থেকেও বুকিং করে আপনারা দেখতে পারবেন। যদি কুষ্টি করাতে দিচ্ছেন, আগে কুষ্টি করিয়ে নিন, তারপর কুষ্টিটাকে অ্যানালাইসিস করুন, অ্যানালাইসিস করে তারপর সেটাকে একটা প্রতিকারের রূপ দিন, ব্যাস। যদি আপনি সঠিক পদ্ধতিতে প্রত্যেকটা সাবজেক্ট, কোনো সাবজেক্ট আজকের দিনে মিথ্যা হতে পারে না। যারা সাবজেক্টটাকে বহন করছে তারা কোনো জায়গায় ভুল থাকতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু সাবজেক্ট কখনো মিথ্যা হতে পারে না। সাবজেক্ট একটা পুরনো সাবজেক্ট এতদিন ধরে চলে আসছে, তো সেটার কোনো জায়গায় না কোনো জায়গায় গ্রহণযোগ্যতা আছে। আজকে যত আপনি হাই টেরাসে যাবেন তত দেখবেন অ্যাস্ট্রোলজিকে তারা একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে ঘুম থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সারা দিন অ্যাস্ট্রোলজি কনসেপ্টের মধ্যে থাকে। কারণ তাদের পারিবারিক অ্যাস্ট্রোলজার আছে, ধরুন তার দাদু দেখিয়ে এসছে একজনকে, তার বাবা একজনকে দেখিয়ে এসছে, তিনি একজনকে দেখাচ্ছেন। আপনি সেটা আদানি ফ্যামিলি বলুন, আম্বানি ফ্যামিলি বলুন, বচ্চন ফ্যামিলি বলুন, সব যত বড় বড় আপনি নাম করা ফ্যামিলি বলবেন, সব জায়গাতেই অ্যাস্ট্রোলজার আছে, ঢুকে আছে। তারাও যেমন ফ্যামিলি বাড়ছে, আর অ্যাস্ট্রোলজারদের ওই ফ্যামিলি, তার ছেলে বা সে তার শিষ্য বা তার শিষ্য, এইভাবে তাদের সাথে কানেকশন রেখে গেছে। তাহলে আপনাকেও একটা পারিবারিক অ্যাস্ট্রোলজার হিসাবে ধরতে হবে, যদি আপনি জীবনে বড় হতে চান, সাকসেসফুল লাইফে পৌঁছাতে চান। অ্যাস্ট্রোলজি তাদের জন্য যারা গাড়ি করতে চান, বাড়ি করতে চান, জীবনে সুখে শান্তিতে অ্যাশ করে থাকতে চান, তাদের জন্য অ্যাস্ট্রোলজি। আর আপনি আসবেন, খাবেন আর মরে যাবেন, ডাল ভাত খাবেন প্রতিদিন আর মারা যাবেন, তাদেরকে অ্যাস্ট্রোলজার দেখানোর কোনো প্রয়োজন পড়ে না, কারণ ওটা তো এমনিই হয়ে যাবে, ওটার জন্য কোনো অ্যাস্ট্রোলজার দেখানোর প্রয়োজন পড়ে না। তা আপনাকে যদি বড় হতে হয়, আপনাকে যদি ফ্ল্যাট বাড়ি গাড়ি করতে হয়, আপনাকে যদি লাক্সারিয়াস লাইফ কাটাতে হয়, আপনাকে সন্তানকে যদি সঠিকভাবে মানুষ করতে হয়, আপনাকে যদি জীবনে একটা সুখ শান্তি নিয়ে যদি জীবনটাকে শেষ করতে হয়, তাহলে একটা ভালো অ্যাস্ট্রোলজারকে আপনাকে অবশ্যই সবসময় দেখাতেই হবে, তাছাড়া আপনার কোনো উপায় নেই। ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার দেখা হবে। মাঙ্গলিকের ভিডিওটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। মাঙ্গলিক থাকলে মাঙ্গলিকটা নিবারণ করে বা সঠিক পদ্ধতিতে আপনারা বিবাহ দেন, দেখবেন এই ডিভোর্সের ঝামেলা থেকে, দাম্পত্য কলহের মতো ঝামেলা থেকে, বা বৈধব্য যোগের মতো ঝামেলা থেকে, রক্তপাত যোগের মতো ঝামেলা থেকে আপনারা এমনি ভালো থাকবেন। ধন্যবাদ।